চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন, আগামী বছরেই তা হবে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণের দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানালেন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে। তার কথায় দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর 3টি কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, বিচার ও নির্বাচন। সেই সমস্ত কাজ শেষের পরে নির্বাচন হতে পারবে। এই বিষয় দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন। ইউনূসের এই ঘোষণা ওয়াকিবহাল মহলের মত। ভোট নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষে নত হল না অন্তর্বর্তী সরকার। চলতি বছর ভোট না হয়ে পরের বছর পর্যন্ত বিলম্বিত করাই এর যথেষ্ট প্রমাণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আগামী বছর এপ্রিল মাসে প্রথমার্ধে এই ভোটের দিনক্ষণ যে কোনো দিন হতে পারে, এমনটাই জানিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যে ভাষণ আমরা শুনলাম জাতির উদ্দেশ্যে গতকাল তিনি দিয়েছেন, সেই ভাষণে প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা না একটা ভুল, অন্তত আমরা সেটা বুঝতে পারছি। জানি না প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটা বুঝতে পারলেন না। প্রথম কথা, ম্যান্ডেট তাকে কে দিয়েছে? তিনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন। ম্যান্ডেট তাকে কে দিয়েছে এটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। ম্যান্ডেট তাকে কিন্তু বাংলাদেশের মানুষ দেয়নি। একটা কেয়ারটেকার সরকারের ক্ষমতা কতটুকু যে তিনি সেখানে সংস্কার করবেন, নির্বাচন করাবেন? প্রশ্ন তো আসেই সুচারু। প্রশ্ন তো অবশ্যই আসে, এবং ডক্টর ইউনূস একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী নন। ফলে এই তার এখতিয়ার বারে বারে বোঝানোর চেষ্টা করেছেন ওয়াকারুজ্জামান, এবং তিনি যে এই এপ্রিল মাসে নির্বাচনের দিন ঘোষণা করলেন, কিন্তু তার আগে যে তিনি যে কটা কথা বললেন সেটার দিকেও একটু আগে নজর রাখতে হবে। কি বললেন? যে বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে যখনই দেশ সংকটের মধ্যে পড়েছে
সেই সময়ে বেশ কিছু ঝুঁকিপূর্ণ নির্বাচন হয়েছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হয়নি, এটা তিনি বললেন। ফলে এই স্টেটমেন্টটা কোড আনকোড বলা দরকার যে ডক্টর ইউনূস তার মানে বলতে চাইছেন যে এর আগে যে শক্তি, সেটা আওয়ামী লীগ হোক বা যেই হোক, যারাই নির্বাচনে জিতে বাংলাদেশের শাসন চালিয়েছে, সরকারের ভূমিকায় এসেছে, তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ নির্বাচনের মাধ্যমে লড়াই করে আসেনি। তার মানে ঝুঁকিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাই তারা কোনোদিনই বাংলাদেশকে ভালো রাখতে পারেনি, এই কথাটা তিনি বললেন। কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের দিকে যদি তুমি নজর রাখো, পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশের আর্থিক বা সামাজিক ক্ষেত্র বা বাংলাদেশের সংস্কৃতি ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে ডেভেলপ হওয়ার সেই ডেভেলপ হয়েছে। এবং তিনি যে উন্নয়নের কথা বলছেন, তিনি বারবার বলছেন যে আমি একটা কথা বারবার বলেছি, আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করাবো, বাংলাদেশের প্রভূত উন্নয়নের দরকার। এখনও পর্যন্ত 5ই আগস্টের পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সংস্কারের নাম করে কোন সংস্কারটা করতে পেরেছেন বা উল্লেখযোগ্য কিছু যেটা নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, যে শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমাদের নতুন দ্বার খুঁড়ে গেল, বা এমন কিছু একটা ইকোনমিক জোনের মধ্যে এত বড় একটা ইনভেস্টমেন্ট এলো যেটা বাংলাদেশ দেখিয়ে দিল গোটা সাউথ ইস্ট এশিয়াকে, এরকম কোনো জায়গা কিন্তু এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি ডক্টর ইউনূস। সংস্কারকে সামনে রেখে তিনি বারে বারে ঢাল করছেন এবং বারে বারে তিনি এটা বোঝাতে চাইছেন যে অন্তর্বর্তী সরকার আগামীতে অন্য কিছু একটা করবে। আসলে এর পেছনে তার রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অনেকে মনে করছেন যে ডক্টর ইউনূস এনসিপি বা অন্যান্য রাজনৈতিক নতুন যারা শক্তি, যাদের উন্মেষ ঘটেছে বাংলাদেশে, তাদেরকে সময় দিতে চাইছেন যাতে করে তারা গুছিয়ে নিতে পারে এবং তারপর ওই রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই একটি দলের হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়ে পড়বেন এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন। এটা তার অভিসন্ধি, এটা কিন্তু অনেকে ধরে ফেলেছেন। ফলে একদিকে আওয়ামী লীগের মতো শক্তিকে নিষিদ্ধ করা, ব্যান করা এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে রাখা এবং উপদেষ্টার সঙ্গে যে অন্যান্য সমন্বয়করা রয়েছেন তারাও যাতে সময় পেয়ে যান, এই নাহিদ, হাসনাত আবদুল্লাহ, তাদের মতো যারা এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক শক্তিতে, তারা কিন্তু ওই ডক্টর ইউনূসের কথায় চলছেন এবং খুব সুচতুরভাবে সেই সময় নিয়েই আগামী বছর এপ্রিল মাসে নির্বাচনের কথা জানালেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে। ঠিক কথা, কিন্তু এই যে কয়েকদিনের মধ্যে দিনক্ষণের কথা তিনি বলছেন যে এপ্রিল মাসের কোন দিনে হবে নির্বাচন কমিশন জানিয়ে দেবে, কিন্তু এক্ষেত্রে সেখানকার সেনা প্রধান তিনি মেনে নেবেন কিনা, ওয়াকারুজ্জামান মেনে নেবে কিনা এবং ইউনূসের উপর চাপ আবার নতুন করে তৈরি হবে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এতটা সময় আবার করে নেওয়া, মানে কারণ এখন এই বছরে সবে জুন মাস চলছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর এপ্রিল। ফলে এতটা দীর্ঘ সময় বাংলাদেশ যে অস্থিরতার মধ্যে রয়েছে, সেই অস্থিরতাটা আর রাখতে চাইছে না। সেনা তাদের মনোভাব বুঝিয়ে দিয়েছে। ওয়াকারুজ্জামান বারবার বলেছে যে যা করার এখনই দ্রুত নির্বাচন হলে তারা নির্বাচিত সরকারের হাতে সব কিছু দিয়ে তারা আবার সীমান্তে চলে যাবে। তাদের জায়গা সীমান্তে রক্ষা করার জায়গা, তাদের জায়গা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে পড়ে থাকা নয়। ফলে ওয়াকারুজ্জামানের কথাকেও কিন্তু গুরুত্ব দেননি ডক্টর ইউনূস। এক্ষেত্রে এপ্রিল মাসের নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছেন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, তিনি কথা দিচ্ছেন। কিন্তু সত্যিই কি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হবে? এবং তিনি আবারও বারবার তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে চাইছেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী নন, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের যে 32খানা রাজনৈতিক শক্তি রয়েছে তারা বারে বারে বলছে রিপোর্ট দিন, আপনি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সংস্কারের জন্য কি করতে পেরেছেন সেটা রিপোর্ট আকারে প্রকাশ করুন, রিপোর্ট আকারে পরিষ্কার জানিয়ে দিন আপনি কি কি কাজ করতে পারলেন। অর্থাৎ রাজনৈতিক শক্তির একটা বড় অংশ, এমনকি বিএনপিও, তারাও কিন্তু চাইছে না যে ডক্টর ইউনূস এইভাবে চালিয়ে যাক এবং আবারও যে তিনি একটা 1 বছরের মতো সময়সীমা নিয়ে নিচ্ছেন। আসলে তিনি সময় চুরি করতে চাইছেন ওই সমন্বয়কদেরকে পাইয়ে দেওয়া এবং নাহিদ, হাসনাতের মতো যারা রয়েছে সেখানে বাংলাদেশে নতুন নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিচ্ছে, এনসিপির মতো পার্টির জন্ম দিচ্ছে, তাদেরকে আরেকটু অক্সিজেন দিয়ে দেওয়া, যাতে করে আগামীতে সেই দলে যোগ দিয়ে সেই দল থেকে নির্বাচনে লড়াই করে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারেন। এটা তার স্বপ্ন।
এটা কিন্তু এই মুহূর্তে অনেকেই বুঝতে পারছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি বাংলাদেশে চলছিল, সেই অস্থির পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে মনে হচ্ছিল ইউনূস পালিয়ে যাবেন, কখনো ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কথা হচ্ছিল, কিন্তু সব কিছুর মধ্যেও তিনি জানিয়ে দিলেন নির্বাচন ডিসেম্বরে নয়, নির্বাচন হবে সেই 2026-এর এপ্রিলেই। ফলে এই মুহূর্তে যে পরিবেশ বাংলাদেশে রয়েছে, আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়েছে, সংস্কৃতির বিন্দুমাত্র নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরতে পরতে মুছে ফেলার জোর প্রয়াস চলেছে, কিছু ক্ষেত্রে সেটা হয়েও গেছে। আবার একদিকে দেখা যাচ্ছে চরম ভারত বিদ্বেষ। আবার তিনি কয়েকদিন আগে চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে জিনপিংয়ের সঙ্গে দেখা করে এলেন, শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে এলেন, এসে বললেন চীন ভারতের অর্থনৈতিক ক্ষেত্রের থেকেও, ভারত যা সাহায্য করে তার থেকেও বেশি সাহায্য করবে চীন। বাংলাদেশের যে ইকোনমিক জোন রয়েছে, বাংলাদেশের যে অর্থনৈতিক জোন রয়েছে, সেই জোনে চীন করিডোর করবে, চীন বিরাট টাকা ঋণ দেবে এবং চীনের সাহায্যে বাংলাদেশ অনেক বেশি শক্তপোক্ত হবে। কোথায় গেল? সেই বৈঠক করার পর প্রায় 1.5-2 মাস কেটে গেছে, এখনও পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই। আসলে দেশের অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা, রাষ্ট্রনায়করা এটা খুব পরিষ্কার বোঝেন, কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি ছাড়া কোনো অন্তর্বর্তীকালীন উপদেষ্টাকে কোনো কথা দেওয়া যাবে না, কথা দিলেই সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া যাবে না। এক্ষেত্রে চীনও বোধহয় বাংলাদেশকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।